আজকে এই প্রথম লেখক শিল্পী সমন্বয় সমিতি আয়োজিত থিয়েটার কার্নিভাল পরপর দুটি নাটক আজকে আপনারা এই মঞ্চে প্রত্যক্ষ করবেন। প্রথম নাটকটি হাওড়া ব্রাত্যজন প্রযোজিত নাটক কেশরী হত্যা এবং দ্বিতীয় নাটকটি রঙ্গ ওপেরা প্রযোজিত নির্দেশক অধিকারী কৌশিকের হাতে এবং ঈশ্বরীয় দিচ্ছেন সভাপতি। আচ্ছা আমাদের আপনার নাটক আমাদের আরো উৎসাহিত করুক। আমাদের গ্রামে গ্রামে পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে যাক যে আমাদের যে এতদিন একটা ভুল ইতিহাস পড়ানো হচ্ছে আজকে একটা বরাবরই প্রতিষ্ঠান বলুন ও একেবারে প্রতিষ্ঠানের ঊর্ধ্বে 22 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, 31 বছর বয়সে কাশ্মীর এই ভূস্বর্গ একদিন ভারতের হবে। প্রথম তো যারা প্রযোজনা করেছেন এই নাটকের কলাকুশলী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। কেশরী ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি তার যে অবদান তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই প্রায় 80 বছর ধরে। তো কিন্তু কোনো না কোনোভাবে কেউ না কেউ তাকে ধরে রাখার চেষ্টা করেছে। তার মধ্যে আজকের যে প্রযোজনা দেখলাম সেটা একটা প্রয়াস। আজকের প্রজন্মের কাছেও শ্যামাপ্রসাদকে তুলে ধরা দরকার আছে, তার যে অবদান, তার জন্য আজ যে বাংলায় আমরা বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছি তারই অবদান। এই পশ্চিমবঙ্গের তিনি জনক, হিন্দু বাঙালির হোমল্যান্ড চেয়েছিলেন, তিনি নিয়েছিলেন। চক্রান্তের শিকার তিনি হয়েছেন, তিনি অমর হয়ে আছেন। এই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আগামী বার্তা কি আছে? না দেখুন, শ্যামাপ্রসাদ যে স্বপ্ন ছিল এবং বাঙালি অস্তিত্ব রক্ষা, সেটা হয়েছে। কিন্তু যে বাংলা এখনও আছে সে ভারতকে নেতৃত্ব দিতে পারে, সে যোগ্যতা আছে। সেই বাংলাকে সমভাবে প্রতিষ্ঠিত করা সমস্ত বাঙালির দায়িত্ব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য আমরা কেশরী হত্যা যে নাটকটি আপনি দেখলেন, তো আপনার চিন্তাধারায় আপনি কি বলবেন? দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, তার মৃত্যু, তার রহস্য, এ সমস্ত এখনও অধরা। তার অবদান যেমন বাংলায় সবচেয়ে নিগৃহীত, তেমন মোহাম্মদ আলী জিন্নার কথা বাদ দিলাম, আমাদের জওহরলাল নেহরু ইচ্ছাকৃতভাবে তাকে অবদমিত করার জন্য, তার কীর্তিকে অস্বীকার করার জন্য, মানুষের হৃদয়ে সে যাতে স্থান না পায়, তিনি যাতে চর্চিত না হন, এই কাজটা অত্যন্ত সুকৌশলে করেছিলেন। আসলে ভারতের স্বাধীনতা প্রাপ্তি যেমন এদের দরকার ছিল, তেমন নেহরুদের দরকার ছিল ক্ষমতা প্রাপ্তি। তাই তর্স হয়েছিল না, যেভাবে হোক আমাকে স্বাধীনতা পাওয়ার পরে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। এই যে চটজলদি ক্ষমতায় যাওয়ার একটা প্রচেষ্টা, তাদের দেশপ্রেমহীনতাই প্রমাণ করে। 370 দ্বারা একই দেশে দুটো আইন তো হতে পারে না, এটা কি যায়? আব্দুল্লাহকে খুশি। একটু আগে যে নাটকটা আমরা দেখলাম, ঠিক আছে, তো এই কেশরী হত্যা, এই ব্যাপারে তুমি কি বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে
ধন্যবাদ জানাতে হয় যারা আয়োজন করেছেন। অধিকারী কৌশিক কোথায় গেলেন? অধিকারী কৌশিককে প্রথমত একজন পারফর্মার হিসেবে একজন পারফর্মারকে অভিনন্দন। তার উপরে যে বড় ধন্যবাদটা জানাতে হয় সেটা হচ্ছে পরিচালক দেবাশিস বিশ্বাস মহাশয়। হ্যাঁ, আমি আমার এটা 3 বার হ্যাঁ আওয়াজ ওরা করেছে, অধিকারী করেছে। তো আমার মনে হয় যে এই নাটকটি 2 ঘন্টার, তার মধ্যে যাতে ছোট পরিসরেও যে সত্যতা, যে বিভৎসতা, যে ইতিহাসকে মুছে ফেলার যে চেষ্টা হয়েছে, এটা আমার দেশের ইতিহাস। রাজনীতি দল মতের বাইরে আমার দেশের ইতিহাসটাকে যেভাবে মুছে ফেলা হচ্ছে, সেইটা নিয়ে বাকিরা কেউ না সেইভাবে নাটক বা থিয়েটার তারা করতে চাইছেন না, পালাচ্ছেন তারা। দেখুন, বিষয়টা হচ্ছে যে প্রায় স্বাধীনতার পর থেকেই আমাদের ভারতবর্ষের যে কালচারাল সিস্টেম, সেই সিস্টেমটা একদল মানুষের হাতে কুক্ষিগত ছিল, যারা আমাদের ভারতবর্ষের সত্যিকারের যে ইতিহাস, সত্যিকারের যে ঘটনা, সেগুলোকে তারা চেপে দেওয়ার চেষ্টা করেছেন তাদের ব্যক্তিগত রাজনৈতিক অভিসন্ধির জন্য। এবারে আমরা সেইগুলো চেষ্টা করছি, সেই ইতিহাসগুলোকে, সত্য ইতিহাসগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য। এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংস্কৃতি হচ্ছে সবথেকে মূল্যবান একটা পথ, মূল্যবান একটা রাস্তা। তবে সেই রাস্তাটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি নাটক, থিয়েটার, গান, সিনেমা, ছবি, কবিতা, সাহিত্য ইত্যাদির মাধ্যমে। এবং সেইটা জনমানসে এইটা তুলে ধরা, যেহেতু পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রবণ এবং সংস্কৃতি প্রিয় একটি রাজ্য, সেখানে সংস্কৃতির রাস্তাটাকে ব্যবহার করে যদি আমরা মানুষের সামনে সত্যগুলোকে তুলে ধরতে পারি। তাহলে একটু আগে আপনি যে নাটকটা দেখলেন আর কি, তো যে কেশরী হত্যা আর কি, তো এখানে ইতিহাসের কোথায় যেন আমরা মানে একটু অন্য সন্ধান পেলাম। তো এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার কি চিন্তা ভাবনা আছে সেটা একটু বলুন। আমার মনে হয় গ্রামে গঞ্জে এটা খুব বিশেষভাবে পৌঁছানো দরকার, কারণ আমরা যারা শিক্ষিত মহলে কম বেশি জানি, কিন্তু এই যে কিশোরী হত্যার যে মানে মূল বিষয়টা আমরা সবাই জানি না। তো এটা তো ভীষণ ভালো লেগেছে। আমি এটা শুনতে শুনতে বা দেখতে দেখতে সত্যি কথা বলতে কি পুরো কেঁদেই ফেলেছি, যে ওইভাবে নির্মমভাবে যে ওনাকে বিদায় দিয়েছে যে কাশ্মীর, তো এটা খুব বেদনাদায়ক। মানে এটা আমি বর্তমান আমাদের ক্রিয়াভারতী বলে একটা সংগঠন আছে সর্বভারতীয়, তো আমি আমাদের দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদিকা আছি। আচ্ছা, আপনার নাম? জয়ন্তী মণ্ডল সরকার। অনেকে তোমাকে দেখলাম আর কি, যে অসহায় পশ্চিমবঙ্গ যে অভিনয়টা করলে, তোমার কি মনে হয় এটা অভিনয়? উত্তরবঙ্গ কালিয়া বন্ধে